বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ফিনিক্স ইন্স্যুরেন্স তার একটা টার্গেট মিট করছে, আপনারা দেখেন, এবং অ্যানালিসিসকে ওকে করছে। এই 44 টাকা লেভেল খুব সম্ভবত আমার এইখানে টার্গেট ছিল বা রেজিস্ট্যান্স ছিল 44 বা 45। এই লেভেলে গিয়ে ফিনিক্স ইন্স্যুরেন্স কারেকশানে আসছে। এখন আপনারা বলবেন যে বা ইন্স্যুরেন্স কারেকশানে কেন? ইন্স্যুরেন্সের অনেকগুলো আইটেম টার্গেট মিট করছে এবং ইন্স্যুরেন্স সেক্টরও তার একটা টার্গেট মিট করছে। যদিও আমাদের লক্ষ্য ছিল আরও পরের টার্গেটটা, কিন্তু ইন্স্যুরেন্স 1.618 লেভেলে গিয়ে ইন্স্যুরেন্স কারেকশান হয়েছে। এখন এই কারেকশান হতে গিয়ে ইন্স্যুরেন্সের যে শেয়ারগুলো কারেকশান হয়েছে সে শেয়ারগুলো তো কারেকশানে গেছেই, কিন্তু যখন সেক্টর কারেকশানে গেছে অন্য শেয়ারগুলো যেগুলো টার্গেটে যায় নাই সেগুলোকেও কারেকশানে নিয়ে আসছে বা সেগুলোকেও স্লো করে ফেলছে, অল্প অল্প করে সেগুলোকেও ডাউন দিছে বা দিচ্ছে। সব ইন্স্যুরেন্স তো টার্গেটে যায় নাই। ফিনিক্স গেছে, জনতা গেছে, তারপরে এই পূরবী গেছে, তারপরে পাইনিয়ার গেছে একটা টার্গেটে। তো এরকম বেশ কিছু আইটেম টার্গেটে গেছে, বাকি সব যায়নি। বাট ইন্স্যুরেন্স সেক্টরে টার্গেট কারেকশানের প্রয়োজন হয়েছে, এই জন্য ইন্স্যুরেন্স সেক্টর কারেকশানে আসছে। দেখেন ফিনিক্স টার্গেট মিট করছে, অ্যানালাইসিস ওকে। এখন দেখেন এইটা বা এইটা যেটাই ধরেন, এইটা ধরলেও হয়। এখানে গিয়ে বডি উপরে শ্যাডো টার্গেট মিট করছে, অ্যানালাইসিস ওকে। ফিনিক্সের এই লেভেল থেকে আমি ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে খুব সম্ভবত দেখাইছিলাম ফিনিক্সের অ্যানালিসিস। আপনারা দেখেন টার্গেট মিট, অ্যানালিসিস ওকে। তো এখন টার্গেট মিট করার পরে ফিনিক্সের কী অবস্থা, ফিনিক্স কি কারেকশান শেষ করছে, আমরা এখন ওইটা দেখব, এবং ফিনিক্স এরপরে কি করতে পারে সেটা আমরা দেখব। এই ফিনিক্সকে আমি খুব সম্ভবত এইভাবে দেখাইছিলাম, আমার খেয়াল নাই, আমাকে আবার দেখতে হবে যদি দেখতে হয়। এখান থেকে দেখাইছিলাম যে এরপরে উপরের টার্গেটটাও দেখাইছিলাম যে পরবর্তী টার্গেট এত, এভাবে দেখাচ্ছিলাম। এটাও মিট করছে ফিনিক্স, দেখেন অ্যানালিসিসকে ওকে করছে এবং এইটা এখান পর্যন্ত আসছে সে। তার মানে সব কিছু ওকে করে ফিনিক্স কারেকশানে গেছে। এখন আপনারা যদি আইটেমের দোষ দেন, আপনারা যদি টার্গেটে সেল না করেন, আপনারা যদি, তাহলে তো এটা আমার বলার কিছু নেই। যেগুলো টার্গেটে যায় না সেগুলো সেল না দিলে ঠিক আছে, সেগুলোতে যারা আটকাইছেন তাদেরকে দোষ দেওয়া যায় না, তারা হয়তো ধরতে পারেন নাই কারেকশানটা এরকম। এই যে দেখেন ফিবোনাচি দিয়েও এটা ফিনিক্সের টার্গেট, হ্যাঁ এটা 44 বরাবর সেখানে গিয়ে ফিনিক্স কারেকশান হয়েছে। এখন আসেন আমরা একটু দেখি ফিনিক্স কী করতে পারে, ফিনিক্স কোন অবস্থায় আছে এখন। দেখেন ফিনিক্স ইন্স্যুরেন্স, আমি এগুলো এখন উঠাই দিই। ফিনিক্স ইন্স্যুরেন্স টার্গেট মিট করে সে সাপোর্টে চলে আসছে। সাপোর্টটা কোথায়? কুজেনসেনের সাপোর্টে, মুভিং অ্যাভারেজের সাপোর্টে চলে আসছে, যেখানে আজকে ইন্স্যুরেন্স সেক্টরও আসছে। তো দুইটা মিলে গেছে, দেখেন এভাবে সাপোর্টে চলে আসা হইলো। এখন কি ফিনিক্স উঠে আসবে? হ্যাঁ, ফিনিক্স এখান থেকে উঠে আসতে পারে, নইলে ফিনিক্স আর একটু নামতে পারে, এটা একটু মাথায় রাখবেন। আর একটু নামতে পারে, নাও নামতে পারে। ফিনিক্সের জন্য একজন রিকোয়েস্টও করছে, এই জন্যই ফিনিক্স দিচ্ছি, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এখন দেখেন ফিনিক্স যদি এখানে নামলো, তাও টেনশনের কোনো কারণ নাই, আমি আশ্বাস দিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আর যদি না নামে এখান থেকে উঠে যাওয়াটাও আমি আশা করতে পারি। এখানে নামলে ওর জন্য একটু ভালো হয়, ও আরও ভালোভাবে এই কারেকশান শেষ করে উঠতে পারে। সেটা হলো 35 টাকা লেভেল বা এই লেভেলটা। হ্যাঁ, এই লেভেলটা থেকে যদি ফিনিক্স নামে তাহলে আর একটু ভালো হয়। এই লেভেল না, আর একটু উপরে, 35 টাকা লেভেলে নামলে আর একটু ভালো হয়। তো এখানে নামতে পারে, নাও নামতে পারে, সেইটার প্রয়োজনটা আমরা বাইরে থেকে বুঝবো না, বাইরে থেকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝবো। তো এই সাপোর্টে আসছে, যে সাপোর্টটা আমি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দেখেছি। এরপরে ফিনিক্স কী করতে পারে আমি একটু দেখে আপনাদের সাথে শেয়ার করি, খুব দরকারি অ্যানালিসিস। যারা ফিনিক্স নিতে চাইতেছেন এবং যারা ফিনিক্স হোল্ড করে আছেন, সেল দেন নাই, তাদের জন্য এই অ্যানালিসিস। দেখেন অ্যানালিসিস তো ওকে করে ফেলছে, কিন্তু আপনারা যদি সেল না দেন তাহলে কি আমার দোষ? আমার আইটেম তো টার্গেটে যায় নাই, আমি সেল দিই না এই জন্য। কিন্তু যাদেরগুলো টার্গেটে গেছে ওরা তো বুঝতে হবে যে টার্গেটে গেছে কি যায় না, সেল দিবে কি দিবে না।
ফিনিক্স এরপরে কি করতে পারে, ফিনিক্স আর একটু নামলে ভালো হবে, আর একটু নামতে পারে, আমি বলে রাখতেছি, সম্ভাবনা আছে নামলে ভালো হবে, আর একটু এই লেভেলটায় নামলে ভালো হবে, এই লেভেলটায় নামলে ভালো হবে। তবে মার্কেট চাইলে নাও নামতে পারে, ফিনিক্স একটা বুলিশ শেয়ার, তার নামার ইচ্ছা হয়তো থাকবে না, এটাও মাথায় রাখবেন। হ্যাঁ, তবে কিছু কিছু কারণে আমার মনে হচ্ছে আর একটু নামলে ভালো হয়, সেটা এই লেভেলটা 35 টাকা লেভেলটা নামলে বেশি ভালো হয়, টেকনিক্যালি ভালো হয়। এটা আপনার জন্য ভালো না হলেও টেকনিক্যালি ভালো, টেকনিক্যালি ভালো হওয়া মানে আলটিমেটলি আপনি যে শেয়ার, এই শেয়ারটা হোল্ড করলে আপনার জন্য ভালো। এরপরে ফিনিক্স কিন্তু আবার উঠে আসবে ইনশাল্লাহ, ফিনিক্স আবার উঠে আসবে। ফিনিক্স উঠে আসতে বড় বাধা নাই, খুব একটা ইয়ে নাই, খুব একটা আপনার এই এক্সহাশন নাই, এক্সহাস্টেড হয় নাই, এবং উঠে আসার ডিমান্ড আছে, উঠে আসতে হবে ফিনিক্সকে আবারও। সেটা একটু নেমে অথবা না নেমে, যেটাই বললাম 35 এসে অথবা না এসে, যেটাই বললাম, এরপরে ফিনিক্স উঠে আসবে, ফিনিক্সকে উঠে আসতে হবে। এখন আসেন ফিনিক্সের আমি নতুন অ্যানালিসিস দিচ্ছি আপনাদেরকে, ফিনিক্স ইন্স্যুরেন্সের, যেটা আপনারা এখন থেকে যেটাকে ফলো করবেন। ফিনিক্সের অ্যানালিসিস আমি এটা উইকলি চার্ট থেকে দিব, ফিনিক্সের নতুন অ্যানালিসিস দিব, নতুন টার্গেট দিব। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের কাজে লাগবে। আপনারা হয়তো শুনলে সারপ্রাইজ হবেন, ফিনিক্সের একটা টার্গেট হচ্ছে 70 টাকা এখন, এরপরে আরেকটা টার্গেট আছে হচ্ছে 60 টাকা, এরপরের টার্গেট হচ্ছে 80 টাকা। এই তিনটা হচ্ছে ফিনিক্সের লং টার্ম টার্গেট। এখন ফিনিক্স কী করবে, তাহলে আপনারা বলতে পারেন কি এত বড় টার্গেট দিচ্ছেন, এখন ফিনিক্সের কী হবে, বা ফিনিক্সের নেক্সট টার্গেট কত, সেটা একটু দেখাই দিই, তারপরে অ্যানালিসিসটা শেষ করব। ফিনিক্স আসলে দেখেন একটা টার্গেট মিট করে ফেলছে, এখন আমরা ফিনিক্সের টার্গেট দিব ভিন্নভাবে। ফিনিক্স এই টার্গেটটা মিট করার মাধ্যমে কি করছে আপনারা দেখেন, ফিনিক্সের নেক্সট টার্গেট হচ্ছে 56 টাকা, এরপরে উপরে এগুলো সব ভ্যালিড থাকবে ফর দ্য পিরিয়ড অফ লং টার্ম। আর একটা হলো 78 টাকা, এই তিনটা। আর নাহলে আমি এইটা উঠাই দিই, ফিনিক্সের নেক্সট টার্গেট হচ্ছে এইটা 56 বা 57 টাকা, এটা ফিনিক্সের নেক্সট টার্গেট। তারপরের টার্গেট হলো 71 টাকা বা 72 টাকা, তারপরের টার্গেট হলো 79 টাকা বা 80 টাকা, এই লেভেলটা দেখেন। তার মানে ফিবোনাসি দুটোটা রেজিস্ট্যান্সই আমার রেজিস্ট্যান্স হিসাবে থাকলো, আমার অ্যানালিসিসটা ওকে প্রমাণ হলো মেজারমেন্টগতভাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখেন আমি আপনাদেরকে যে রাউন্ডিং বটম দেখাই, এখন দেখেন রাউন্ডিং বটম এখানে একটা ফিনিক্স অলরেডি করে ফেলছে, টার্গেট মিট, রাউন্ডিং বটম, অ্যানালিসিস ওকে। এই এখনও অনেকেই বুঝতে পারতেছে না, যাই হোক বুঝবে ইনশাল্লাহ। বাজার কিন্তু স্লো হয়ে গেছে, বাজার কনসলিডেশনে চলে গেছে, বাজার সাইডওয়েতে চলে গেছে, যেগুলো 2 মাস আগে বলছিলাম। এবং যে টার্গেটগুলো ক্রস করতে পারবে না, যেখানে গিয়ে বাধা পাবে আলহামদুলিল্লাহ, যেখানে গিয়ে নামবে, থামবে, ডাউন, সবগুলো ওকে হয়েছে। এইটা হলো ফিনিক্সের নেক্সট অ্যানালিসিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রাউন্ডিং বটমের পরে এই হলো ফিনিক্সের পজিশন। এখন যদি আমি ফিনিক্সকে এখান থেকে উঠাই দিই, ইয়েকে যদি আমরা উঠাই দিই এখান থেকে, এই ফিবোনাসিকে উঠাই দিলে আমরা কি পাই দেখেন, এদিকে আসে, এদিকে দেখাই দিই। আমি এই রেজিস্ট্যান্স থেকে ধরতেছি, নাইলে আমার কাভার হবে না। হ্যাঁ, এই টার্গেটটাকে কনফার্ম করতেছি কিভাবে দেখেন, সরি এটা দিয়ে না, এই টপটা ধরে আমি করতেছি আমার 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 আর এই প্যাটার্ন মিলার জন্য। এই একটা সিফনি প্যাটার্ন পেয়ে গেলাম। এখন আমি সিফনি বাদ দিলাম ফিনিক্সের জন্য, আমি একটা ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে দেখাতে যাচ্ছি ফিনিক্সকে। এই
ক্লাসিক, সিম্ফনি, না এটা সিম্ফনি হবে না, আমি যেটা দেখাইছি ওইটাই ওকে আছে। একটা এই সিম্ফনি, সি হর্স হবে না, একটা সিম্ফনি ক্লাসিক হারমোনিক প্যাটার্ন দেখালাম ফিনিক্সের। এটা হলো সিম্ফনি। এই সিম্ফনিতে একটা রেজিস্ট্যান্স আছে, কিন্তু সেটা সামান্য উপরে, যেটা এটা এখানে একটা রেজিস্ট্যান্স আছে ফিনিক্সের। এটা একটু খেয়াল রাখবেন 47, কিন্তু এটা কোনো এখন আর ভাইটাল হিসাবে থাকবে না। মূল রেজিস্ট্যান্স হচ্ছে 56 57 যেটা দেখাইছি, এই 57 বা 58 একটা রেজিস্ট্যান্স, আর একটা হলো 80 বা 81। এই দুইটা হলো ফিনিক্সের মূল রেজিস্ট্যান্স। আর এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে 71 বা 72। এটা হলো ফিনিক্সের টেকনিক্যাল অ্যানালাইসিস ফর দ্য পিরিয়ড অফ লং টার্ম। ফিনিক্স এই কারেকশান শেষ করে আবারও মুভমেন্টে অংশ নেওয়ার চেষ্টা করবে, তবে একটু টাইম কারেকশানের কারণে একটু স্লো ফাস্ট একটু সময় নিতে পারে। এরপরে ফিনিক্স রেল লাইনে উঠে যাবে এবং রেল লাইন শুরু করবে, এবং ফিনিক্স ভালো করার জন্য সম্পূর্ণ প্রিপারেশান নিয়ে আসে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।